প্রিয় ভিউয়ার্স, পহেলা বৈশাখের আগাম শুভেচ্ছা। আজকে শেয়ার করছি পহেলা বৈশাখ স্পেশাল রেসিপি ভর্তা। অন্যান্য ভর্তার মধ্যে এই ভর্তা আপনি যখন পহেলা বৈশাখে ভাত দিয়ে পরিবেশন করবেন, এটাই হবে সেরা সেরা। এটা কিন্তু একদমই জানা কথা। ভর্তার জন্য আমি আলুমুখী কচু নিয়েছি। আমি চোকাটা ছাড়িয়ে দিয়ে জাস্ট পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এমনভাবে সেদ্ধ করবেন ভালোভাবে যেন সেদ্ধ হয়, কিন্তু পানি যেন একদমই না থাকে। আর অন্য চুলায় একটা ননস্টিক প্যানে 1 কাপের মতো কুচো চিংড়ি, যেটাকে গুঁড়া চিংড়ি বলা হয়, জাস্ট খুব ভালোভাবে টেলে নিচ্ছি। এখানেও তেল বা লবণ কিছুই দিতে হবে না। বেশ ভালোভাবে টেলে নেবেন যেন বেশ মচমচে ধরনের হয়। একটা সুগন্ধ পাচ্ছি। আমার ভালোভাবে চিংড়িগুলি ভাজা হয়ে গিয়েছে। আর ননস্টিক প্যানে আমি সাদা তেল দিলাম। খুব বেশি তেল দিইনি, 2 টেবিল চামচের মতো হবে। এখানে কিন্তু আপনারা সরষের তেল ব্যবহার করতে পারেন। মুঠো ভর্তি দিয়েছি আমি রসুন কুচি, আর মুঠো ভর্তি পরিমাণ দিলাম পেঁয়াজ কুচি। 3টার মতো দিয়েছি লাল রঙের কাঁচামরিচ। আর এই ভর্তায় শুকনা লাল মরিচ কিন্তু অবশ্যই লাগবে। এটা একবারে মাস্ট একটা ইনগ্রেডিয়েন্ট। বেশ লাল লাল করে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে। এটা মচমচে করার কোনো দরকার নেই, লাল লাল করে একটু ভালোভাবে ভেজে নিলেই কিন্তু হবে। আর এটা আমি একটা গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নেব। তবে তার আগে দিয়েছি কুচো চিংড়িগুলি, খুব মিহি করে গুঁড়া করে নিয়েছি। আপনারা হামানদিস্তা অথবা শিলপাটাতেও বেটে নিতে পারেন। গুঁড়া করা গুঁড়া চিংড়ির মধ্যে এখন রসুন পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি, ভালোভাবে মিহি করে গ্রাইন্ড করে নিলাম। আর যেটা বলেছিলাম শুকনো মরিচটা একদমই লাগবে, কারণটা বলি। শুকনো মরিচটা কিন্তু আমি আবার শুকনা খোলা আরও ভালো করে কালো কালো করে একদম কিন্তু টেলে নেবেন। এতে মচমচে হবে, আসলে কিন্তু সেটাও না। আসলে শুকনো মরিচের একটা পোড়া গন্ধ আপনি ভর্তাটা খাওয়ার সময়, এই জন্যই শুকনো মরিচগুলি একদম কালো করে টেলে নিয়েছি। ভর্তার প্রিপারেশনগুলি সব তৈরি হয়ে গিয়েছে। আমার সেদ্ধ করা কচুটা হাত দিয়ে খুব ভালো করে মিহি করে একদম আমি মেখে নিয়েছি, ভর্তা করে নিয়েছি, একদমই যেন কোনো গোটা না থাকে। শুকনো মরিচের বিচিটা কিন্তু আমি সাধারণত ফেলে দিই। বিচিটা শরীরের জন্য খুব একটা, বিশেষ করে পেটের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। এই কারণে ভর্তাটা তৈরি করব। প্লেটের মধ্যে সব সাজিয়ে নিচ্ছি। চিংড়ি বাটাটা, শুকনো মরিচ, ধনে পাতা দিতে হবে, এটাও একটা মাস্ট উপকরণ। একদম সবুজ সবুজ কিছুটা হয়ে থাকবে ভর্তার মধ্যে, দেখতে ভালো লাগবে। আর বাটা কচুটা এখন ভালোভাবে সরষের তেল দিয়ে সমস্ত কিছু মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিংড়ির একদম সুগন্ধে ভরা শুকনা লাল মরিচের একটা পোড়া পোড়া গন্ধ, সরষের তেলের একটা হালকা সুগন্ধে, আর ধনে পাতা আছে। অপূর্ব স্বাদের এই মজাদার কচুমুখী ভর্তা, এই বৈশাখের সেরা সেরা ভর্তা। আর পরিবেশনের সময় একটু ছড়িয়ে দিয়েছি লেবুর রস, একটু টক টক, খুব বেশি দিবেন না। বলার আর কিছুই নাই। এই নতুন ধরনের ভর্তাটা অবশ্যই করে এর স্বাদটা নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।